হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ফিলোজফি বা দর্শনের সেকেন্ড সেমিস্টারে চ্যাপ্টার 7 থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, ক্লাসের ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি আমি দিয়ে দেবো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই নোটসগুলি পারচেস করতে চাও স্বল্প মূল্য দিয়ে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে জানাতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো নোটগুলি পারচেস করার জন্য। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ফিলোজফি বা দর্শনের চ্যাপ্টার 7 অর্থাৎ সপ্তম অধ্যায় যৌগিক যুক্তি, প্রাকল্পিক ও বৈকল্পিক। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। যে মিশ্র ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন দ্বারা গঠন করা হয় তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। যেমন উদাহরণটি রয়েছে, তোমরা উদাহরণটি দেখে নাও। যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এমন যে মেঘ হয়েছে অতএব, অর্থাৎ সিদ্ধান্তে তোমরা কী টানবে? এমন যে বৃষ্টি হয়েছে। আকার কি হবে? যদি পি তবে কিউ। অর্থাৎ তোমরা যখন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় করবে, যদির পরে পি বসাবে আর তবের পরে তোমরা কি দেবে? কিউ বসাবে। যেমন আকার রয়েছে, যদি পি তবে কিউ, এমন যে পি অতএব এমন যে কিউ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠন ও বৈশিষ্ট্যগুলি লেখো। এটি এক প্রকার মাধ্যম যুক্তি, এটি এক প্রকার মিশ্র ন্যায়। এই ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক হয়, এর অপ্রধান আশ্রয় বাক্য নিরপেক্ষ বচন হয়। 5, এর সিদ্ধান্তটিও নিরপেক্ষ বচন হয়। পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার কী রয়েছে তোমরা দেখে নাও। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। এইভাবে তোমরা উত্তরগুলি পরপর দেখে নাও। কোশ্চেন উইথ অ্যান্সারগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার কী রয়েছে? গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মগুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার কী রয়েছে তোমরা দেখে নাও। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম এর ব্যতিক্রমটি আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। কোশ্চেন উইথ অ্যান্সারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার কি রয়েছে তোমরা দেখে নাও। ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। উদাহরণ রয়েছে, ব্যাখ্যা রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার কি রয়েছে? ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়মটি কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, প্রাকল্পিক বচনের গুণ নির্ধারণ করো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ণয় করো বা নির্ধারণ করো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক এমটির উদাহরণ দাও। উদাহরণটি তোমরা দেখে নাও। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দাও, বা এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত বা উদাহরণ দাও। উদাহরণটি আর দৃষ্টান্তটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন রয়েছে, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারের একটি দৃষ্টান্ত দাও। দৃষ্টান্ত বা উদাহরণটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার কি রয়েছে? পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় নিয়মটি কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে বৈধতার একটি নিয়ম লেখো। পরপর তোমরা উত্তরটি দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? তোমরা উদাহরণ সহ সংজ্ঞা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠন ও বৈশিষ্ট্যগুলি লেখো। এটি এক প্রকার মিশ্র ন্যায়, এর প্রধান আশ্রয় বাক্য
বাক্য বৈকল্পিক বচন হবে, এর অপ্রধান আশ্রয় বাক্য নিরপেক্ষ বচন হবে, এর সিদ্ধান্ত বচনটিও নিরপেক্ষ বচন হবে। এই ন্যায় বৈধ অথবা অবৈধ কিন্তু হবে। পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার কী রয়েছে, বৈকল্পিক বচন কাকে বলে, বিসংবাদী বিকল্প কাকে বলে, উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার কী রয়েছে, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়, বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে, উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম উল্লেখ করো। এখানে কিন্তু নিয়ম রয়েছে, অবিংশবাদী অর্থে রয়েছে আর বিংশবাদী অর্থে রয়েছে, তোমরা দেখে নাও। বিংশবাদী বৈকল্পিক বচনের উদাহরণটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন উইথ অ্যান্সার কী রয়েছে তোমরা দেখে নাও, অনুজ্ঞ স্বীকারজনিত দোষ কখন ঘটে, এখানে কিন্তু অস্বীকার নয়, স্বীকারজনিত দোষ কখন ঘটে হবে। অনুজ্ঞ স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেন উইথ অ্যান্সারটি রয়েছে, বৈকল্পিক বচনের গুণ নির্ধারণ করো, উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে অর্থাৎ লাস্ট কোশ্চেন কি রয়েছে ইউনিট 1 থেকে, বৈকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ করো, উত্তরটি তোমরা দেখে নাও। এটি রয়েছে সামান্য বৈকল্পিক বচন, দ্বিতীয় যেটি রয়েছে সামান্য বৈকল্পিক বচন, তৃতীয় যেটি রয়েছে বিশেষ বৈকল্পিক বচন। এখানে অর্থ অনুসারেই কিন্তু হয়ে থাকে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।